আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করব। আর এই রান্নাটি খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এখনই পটল চিংড়ির রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ও পটলটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পটল ও আলুর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। নুন ও হলুদটা আলু ও পটলের মধ্যে ভালো করে মেখে নেব। তারপর নুন ও হলুদ মাখানো এই আলু পটলটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এতে আলু ও পটলটা বেশ নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। আর হাতে সময় কম থাকলে ডাইরেক্ট তেলের মধ্যে নুন হলুদ দিয়েও পটল আলুটা আপনারা ভেজে নিতে পারেন। অন্যদিকে নিয়ে নিয়েছি চিংড়ি। আমি এখানে 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ির মধ্যেও সামান্য একটু নুন ও হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছটাকেও ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে নুন হলুদ মাখানো অবস্থায় মাছটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে পটল ও আলুটা আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল 4 চামচ মতো। চাইলে রান্নাটি আপনারা সাদা তেলেও করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আলুটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখনই আলুটাকে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা পটলটা আমি দিয়ে দিচ্ছি। একই রকমভাবে পটলটাও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে নুন হলুদ মাখিয়ে পটলটাকে কিছুক্ষণ রেখে দিলে পটলটা বেশ সুন্দর ভাজা হয় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 5 মিনিটের মতো পটলটাকে ঢেকে আমি ভেজে নিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন 5 মিনিটেই পটলগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এই পটলটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর বাকি তেলটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন। চিংড়ি মাছ কখনোই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখেই 3-4 মিনিটের মতো চিংড়ি মাছটাকে ভেজে নিলেই হবে। 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই মাছটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। যে কড়াইতে মাছটা ভেজেছি সেই কড়াইতেই আপনারা রান্নাটি করে নিতে পারেন। তবে ওই কড়াইতে আমি একটু মাছের ঝোল রান্না করব, তাই অন্য একটি কড়াইয়ের মধ্যেই আমি পটল চিংড়িটা রান্না করে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম। রয়েছে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর 4টে লবঙ্গ। আর দিয়েছি 4টে গোলমরিচ। গোটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। একটি বড় সাইজের পেস্ট করে রাখা টমেটো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল। সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরে গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু চিংড়ি, পটল, আলু সব কিছুতেই নুন মেশানো ছিল, তাই স্বাদ বুঝে নুনটা এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আরেকটি মশলা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ ও 10টা কাজু বাদামের আমি একটি
স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে, তাই মশলা কড়ার তলায় লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা আমি 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা পটল ও আলুটা আমি এখানে অ্যাড করে দেব। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পটল আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য আবারও কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততই ভালো আসবে, তাই 2 মিনিটের জন্য পটল আলুটা আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর এখন দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে সব কিছু আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম জল অ্যাড করার, এতে রান্নার স্বাদ খুবই ভালো হয়। এখানে পরিমাণ মতো জল আপনারা অ্যাড করে দেবেন, যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে রান্নাতে জল অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটি আমি হতে দিয়েছিলাম। প্রায় 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ গরম মশলা আর 1 চামচ ঘি এখানে অ্যাড করে দেব। তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি আমার রান্না করা হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।